রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল জায়গায়, জায়গাটার নাম হচ্ছে রঘুরাজপুর। নমস্কার, আমার নাম অভিমন্যু বারিকি। আমি পটচিত্র শিল্পী, জগন্নাথ মন্দিরের চিত্রকার সেবায়ত। আমি এই রঘুরাজপুর গ্রামের পটচিত্র তৈরি করি। জগন্নাথের 25 বর্ষের একবার হয়। 25 বর্ষ মানে আমার কার্তিক মাসে যখন পঞ্চুক 5 দিন থাকে, আর 5 দিনটা যখন 6 দিন গড়ে, সেই 6 দিন সময় এটা নাগার্জুন বেশ মানে জগন্নাথকে ক্ষত্রিয় মতন সাজানো করা যায়। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আর আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ এখন আমরা সকাল এখন মানে ভোর 7টা, মানে সকাল 7টা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে। তো আমাদের পান্ডাকে বলা রয়েছে, আমরা এখন রেডি হয়ে হোটেলের নিচে আছি, অটো করে আমরা এখন শ্রীমন্দিরে যাব। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছি মন্দিরের পশ্চিম দুয়ারের সামনে। আমাদের যে পান্ডা, উনি আমাদেরকে এখানেই ওয়েট করতে বলেছেন, তো উনি আসলে আমরা ভেতরে যাব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তীর্থা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব ইনোভেটিভ একটা ভিডিও নিয়ে এসেছি, একটু অন্যরকমের ভিডিও। তো আজকে আমরা পুরীতে, মানে লাস্ট ডে আজকে আমাদের, আর এখন আমরা লাঞ্চ করে নিয়েছি, এখন বাজে দুপুর 3টে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল জায়গায়, জায়গাটার নাম হচ্ছে রঘুরাজপুর। তো অনেকেই হয়তো শুনেছো এই জায়গাটার ব্যাপারে, বা যারা শোনোনি আজকে ভিডিওতে তোমাদেরকে এই পুরো জায়গাটা ঘুরে দেখাবো। এটার ব্যাপারে খুবই অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে। এইটুকু শুরুতে বলে রাখি, এটা হচ্ছে ফেমাস জায়গাটা পট্টচিত্রের জন্য। তো উড়িষ্যা খুবই ফেমাস পট্টচিত্র, হাতের কাজ। এটা হচ্ছে পুরো আর্টিস্টদের জায়গা, আর্টিস্ট ভিলেজ বলে এই জায়গাটাকে। তো এখানে নানান ধরনের হাতের কাজ তোমাদের সাথে আমরা শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা সবার খুবই ভালো লাগবে, সাথে থেকো। এখন আমরা লাঞ্চ করলাম পুরীর পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট থেকে। আগে কখনো আসা হয়নি এখানে, ফার্স্ট টাইম। খাওয়ার কিন্তু বেশ ভালোই ছিল, প্রাইসও মোটামুটি অ্যাফোর্ডেবল, ঠিকঠাক। আর এখন লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন একটা অটো বুক করবো, অটো বুক করে সোজা চলে যাবো রঘুরাজপুর।
এসে পৌঁছেছি এখন রঘুরাজপুরে, দ্য হেরিটেজ ভিলেজ। এটা হচ্ছে আর্টিস্ট স্পেশাল ভিলেজ, তোমাদের তো আগেই বলেছি। আর এখানে অনেক ঘর দেখতে পাচ্ছি, জানি না কয়টা ঘর আমরা দেখতে পারবো, কারণ সময় তো লিমিটেড, সন্ধ্যের মধ্যে ফিরবো বিচে। চলো দেখা যাক। রঘুরাজপুরের আনাচে কানাচে রয়েছে আর্টিস্ট্রির ছোঁয়া। এখানে প্রত্যেকটা ঘরেই কিন্তু আর্টিস্ট্রির কাজ করা হয়। আর আজকে এই গ্রামের সমস্ত তথ্য আমাদেরকে প্রোভাইড করবেন আজকে এই গ্রামেরই একজন আর্টিস্ট। নাচ শিখেছে ওড়িশার ওড়িশি ডান্স, মানে ওড়িশার ওড়িশি ডান্স প্রখ্যাত গুরুজি। আজ্ঞা জানেছো এটা ওনার জন্মস্থান। জগন্নাথের 32টা ভেষ হয়। এই ভেষটা সবচেয়ে পপুলার কেন না, এইটা সবসময় হয় না, জগন্নাথের 25 বছরে একবার হয়। 25 বর্ষ মানে আমার কার্তিক মাসে যখন পঞ্চুক 5 দিন থাকে, আর 5 দিনটা যখন 6 দিন বড়ে, সেই 6 দিন সময় এটা নাগার্জুন বেশ মানে জগন্নাথকে ক্ষত্রিয় মতন সাজানো করা যায়। এটা লোক দেখতে মানে বহুত ভিড় লাগে জগন্নাথ। আচ্ছা, আর হর সাল রথযাত্রা জন্য রথের নতুন বিগ্রহ তৈরি হয়, রথটা তার উপরে যত আঁকা টাঙ্কা হয় এই গ্রামের যত শিল্পীরা আছে ওখান দিয়ে যাই কাজ করে। আর যতগুলো সব হস্তশিল্প মেলা হয় আর বাকি যতগুলো হিন্দু টেম্পল আছে ওখানে গিয়ে সবাই পেন্টিং করে। সেই জন্য পুরী রাজা এই গ্রামটাকে বানিয়েছে। মানে পেন্টিংটা এখান থেকে যারা পেন্টিং করে এখান থেকে সব প্রাকৃতিক রং, হ্যান্ডমেড ক্যানভাস, সুতি শাড়ি দিয়ে আর তালপাতা, টসর পেন্টিং এইসব কাজগুলো হয়। আচ্ছা, এখানে সব বাড়ির একটা একটা মিউজিয়াম। সব শিল্পী গুরু বনমালী মহাপাত্র ইউনার দুবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। 1981 থেকে নীলম সঞ্জীব রেড্ডি দিয়েছে, আর 2014-তে শিল্পগুরু অ্যাওয়ার্ড দিয়েছে প্রণব মুখার্জি। ওই গুরুজি 2014-তে দিয়েছে। ওইখানে দেখুন, ওখানে প্রণব মুখার্জি ফটো নেই রাষ্ট্রপতি ভবনতে, ন্যাশনাল অ্যাওয়ার্ড 81 में नेशनल अवार्ड, तापर प्रेसिडेंट अवार्ड दिए कलाश्री सम्मान। कलाश्री मिले हमारा सूरजकुंडते है ना, हरियाणा सूरजकुंड मेला हस्तशिल्प ওখানে মিলেছে কলাশ্রী। ওনার স্পেশালিটি হলো গঞ্জিপা প্লেইং কার্ডস। যে প্লেইং কার্ডসগুলো যখন মোগল সাম্রাজ্যে ছিল তখন খেলা হতো, মানে ক্যানভাসের উপরে পটচিত্র আঁকা আর এই গঞ্জিপা প্লেইং কার্ডস হয়। সেইটা মানে বর্তমান যে কার্ড আছে 4 কালার আছে, 4টা কালার, কিন্তু ওই যে গঞ্জিপা প্লেইং কার্ডতে 8টা কালার, 10টা কালার, 12টা কালার, আর একটা একটা কালারে 12টা কার্ড থাকে। বর্তমান কার্ডে তো 13টা থাকে, ওই সময় কার্ডটা ছিল 12টা। আর ওই সময় কার্ডের কুইন ছিল না, মানে ওরা জানে যে রানী কার্ড খেলে না, তো ওই জন্য কুইন ছিল না, শুধু রাজা আর মন্ত্রী। আচ্ছা, ওনাই শিল্পী ফেমাস এই জন্য। ওনার বহু भी পেয়েছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড সবিতা মহাপাত্র। কাজ एनवलप, बुकमार्क, ये जो छोटो छोटो बांधन सब पेंटिंग पेंटिंग जो ओरिजिनल पटचित्र स्टार्टिंग है 2000-2500 থেকে শুরু হয়। মানে ওটা অরিজিনাল, যেটা পাথরের রং, ক্যানভাস, হ্যান্ডমেড ক্যানভাস এইসব।
कन्या आज पूजा ये पृथ्वी माता जो भू माता है ना, हाँ, पृथ्वी माता है। ये वरुण देव है, ये अग्निदेव, ये आकाश, ये विष्णु और ब्रह्मदेव उनका आशीर्वाद है। यहाँ पे शिव जी है, उनका आशीर्वाद है। ये है वायुदेव। पूर्व दिन दोल पूर्णिमा है ना, दोल पूर्णिमार दिन আপনার বাদে দোল পূর্ণিমার দিন বাদে হোলি হয়ে যায় না, আমাদের দোল পূর্ণিমার দিন পরের দিন হোলি হয়। আমার এখানে পরের দিন হোলি হয়। তো আগে ঠাকুর খেলবে হোলি, তারপরে আমি খেলবো, আমার লোকাল লোকরা হোলি খেলবে। এগুলো আমার যতগুলো মাঝখান মন্দির আছে এই সব মধ্যে একটা একটা দোল মঞ্চ আছে, তাকি ঠাকুর ওই দোল পূর্ণিমার দিন ঝুলা খেলবে আর নিজের মতন হোলি খেলবে, অবির খেলবে। তারপরে পরের দিন সবাই হোলি খেলবে। গ্রামের পুরো শেষ বাড়ি, গ্রামের যে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আঁকা, পাথরের রং দিয়ে আঁকা। আর এইটা করোনার সময় বানিয়ে আছে মা গায়ত্রী অন্নপূর্ণা। আর এখানে কৃষ্ণ আর সুদামা টপিকটা দিয়েছে। আর মাঝখানে আপনি ভিতরে যাবেন ঢুকতে। গণেশের এইগুলো কি মানে সবাই আপনারা কি শেখেন, মানে শিখেছেন ছোটবেলা? 4 বছর বয়স থেকে এটা আমার পরম্পরা। আমি বর্তমান 7 পিঢ়ি। আও বাবা, তাহলে আমার যে ছেলে আছে, আমার দু এরা শিব পার্বতী আর রাম সীতা। এগুলো সব আমার হিস্ট্রি, আমার কালচার, এগুলোকে নিয়ে আমার ভারতবর্ষ সৃষ্টি। শিব পার্বতী, শিব পার্বতী। এটা পুরো সুপ কলস বানিয়ে আছে। সুপ কলসের নারকেল ভিতরে জল থাকে না, ওই জন্য আমি তার ভিতরে বিষ্ণুর অনন্ত শয়ন করে দিয়েছে। জলটা তো হচ্ছে অনেক একটা কিছু টপিক দিতে হবে। তারপরে পরি মালা দিচ্ছে, মাঝখানে রাসলীলা, অষ্টলক্ষ্মী, ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছে। এখানে পুরো 10 অবতার কাহিনী, দেবমন্ডল সব। এটা কে বানিয়েছে? এটা আমার বাবা বানিয়েছে। আর এটা আমার মা বানিয়েছে, দুর্গা। আমার মা পিছনে আছে, ও মা দুর্গার পেন্টিংটাও বানিয়েছে, ওড়িশি স্টাইল মা দুর্গা, মহিষাসুর মর্দিনী। এই সাইড থেকে নিয়ে যাও। এটা আছে তালপাতার উপরে। তালপাতার উপরে কি হয় না, আগেকাল যখন পেপার পেন ছিল না, তো এইটার উপরে আমার সবগুলো হিস্ট্রিগুলো লেখা হতো। তো সেইটাকে ফলো করে লেখুন না, লেখুন এটা
आपको जाना नहीं बुझिया सही ये पट्टचित्र पेंटिंग দিয়ে পুজো হয় সেই যে পটচিত্র পেন্টিংটা কি দিয়ে তৈরি হয় মোটামুটি দেখুন এইটা হলো দুটো পুরনো সুতির শাড়ি আর আমি যে তেঁতুল খাই তার বিচিটাকে গুঁড়ো করে জল দিয়ে ফুটালে একটা আঠা হয় ওই আঠা দিয়ে দুটো সুতির শাড়ি পেস্ট করে তারপরে 2 ঘন্টা খরারে শুকিয়ে যায় তারপরে এই যে খড়ি পাথরটা আছে এইটাকে পাউডার করে তেঁতুল বিচি আঠা মিশিয়ে দুপাশে পলিশ করা যায় এইটা হেলা করে এই স্যান্ডস্টোন পাথর আর কিছু জল দিয়ে আবার এটাকে এরকম ঘষা যায় ঘষে ঘষে দেখবে এইভাবে হাতের তৈরি ক্যানভাসটা হয় দেখো টচ করে দেখো হ্যাঁ এই যে এইভাবে করেছি এটা পুরো হ্যান্ডমেড ক্যানভাস এটাকে বলে পট্ট আর পটের উপরে যে চিত্রটা হয় সেটা হচ্ছে ওটাকে বলে পটচিত্র এই ক্যানভাসটাকে বলে পট আর এই পটচিত্রের যতগুলো আপনি রং দেখছেন এগুলো সব পাথর গুঁড়ো করে করে রংগুলো আসে যেভাবে কি আমি দেখাচ্ছি রংগুলো পাথর গুঁড়ো করে দেখাচ্ছি দাদা একটু পজ করে দিন আমার পটচিত্র হয় পটচিত্র তো আগে ছিল না আগে জগন্নাথ মন্দিরের মূর্তিগুলো আঁকা যায় সেই যে মূর্তিগুলো আঁকা যায় সেই আঁকার যে রংগুলো এই পাথরগুলোকে নিয়ে হয় আর বর্তমান भी প্রত্যেক সপ্তাহ বুধবার দিন বর্ণকলাগি ভেস হয় শ্রীমুখ সিঙ্গা তো সেই দিন জগন্নাথকে 2 ঘন্টা দর্শন বন্ধ করে জগন্নাথের ফেস পেন্টিং করা যায় এই যে রংগুলো তৈরি হয় এই রংগুলোকে নিয়ে জগন্নাথের ফেস পেন্টিং করা যায় পটচিত্র ইউজ করা যায় এইটা সমুদ্র শঙ্খ গুঁড়ো করে সাদা রংটা আসে আর এইটা হেমগুলো পাথর গুঁড়ো করে লাল রং এটা হরিতাল পাথর গুঁড়ো করে হলুদ রং খন্ডনীল পাথর গুঁড়ো করে নীল রং গেরি মাটি দিয়ে ব্রাউন কালার আর ঘরের দ্বীপ জ্বলে কাজল থেকে কালো রংটা আসে এই সমস্ত রঙরে আমি জল আর রং সাথে এইটা আপনি দেখুন এটা প্রাকৃতিক ট্রি রেজিন বলে আমার কদবেল জানো না কদবেল গছের আঠা এটা কদবেল গছকে একটু কেটে দেবে তো এরকম আঠা বেরোবে এই আঠাটা একটা জল পাত্র মধ্যে ডুবিয়ে দিলে মেল্ট হয়ে যাবে তারপরে সব কালারের মেজারমেন্ট হিসাবে দিয়ে 20 মিনিট এরকম হাতে ঘষা যাবে ঘষে ঘষে দেখবে আপনার মুখোশটার ভিতরে নজরে আসবে তাহলে জানবে যে কালারটা ঠিকভাবে হয়েছে তারপরে যে কোনো সি পেন্টিং বানিয়েবে আর কোনোদিন আর ছাড়িবে না আর বর্তমান যে কালারটা আপনি দেখছেন এটা লাইফ টাইম থাকবে যে পর্যন্ত কি লাইফ টাইম বলে আপনি বাড়ি ঘর যে পর্যন্ত আছে ফ্রেমটা আছে সে পর্যন্ত এই আঁকাটা থাকবে আর মুখ্য কথা আপনি বলবে যে অতগুলো রং তো আছে এখান থেকে এই রংগুলো নেই এই 6টা কালারকে মিক্স করে করে 25টা কালার আমি বানাই তো সেইটার দ্বারা এই পটচিত্রটা হয় জয় জগন্নাথ সব গোপিনীকে মিলে মিলে ঘোড়া বানিয়ে আছে দিকে দেখুন ঘোড়া মনে হচ্ছে তো সব গোপিনীকে মিলে এই কনসেপ্টটা মুখ্য জিনিস মানে কিভাবে ইমাজিন করবে কিভাবে বানাবে চিন্তাটাই তো সংঘাত হ্যাঁ চিন্তা ন করলে এটা আসিব কেমিতি আসবে না প্রসেসিং হয় এটা টসরটা তো হয় আমি জানি না ये কি হবে থাকবে কি না থাকবে তাই জন্য আমি যে বেঙ্গলগুলা যে সাগুদানা অঠা হয় না সাগুদানা পকাইলা পরে অঠা হয় সেই আঠা দ্বারা বড় প্লাইবোর্ডের এই কাপড়টাকে পুরো প্রসেসিং করে খরারে 5 ঘন্টা শুকিয়ে যায় বড় হটিকে সেইটা পরে এলা পরে সাগুদানা কাপড় মধ্যে ভেদে যায় তারপরে আঁকা হয় তাই কোনদিন পোকা টোকা লাগে এগুলো সব টসর পেন্টিং এটা নৌকা বিলাস আমার মা বানিয়েছে কেউ যদি বাড়িতে সোফা থাকে সোফার পিছনে খালি ওয়াল থাকে তো ওখানে এগুলো ফ্রেম করে লাগাতে জন্য এগুলি কি রকম দাম হচ্ছে 2500 টাকা এটা এই সাইজ ফ্রেমিং ইয়াটো भी ছোট হতে পারে ছোট হতে এই মাউন্টিংটা ডবল আছে এইটা 3000 টাকা এটা 3800 টাকা এইটা সেম সাইজ 2500 টাকা সব কাজের ডিফারেন্স দেখুন আপনি নিজে দেখুন সব সেম সাইজ এই দেখুন এটা আমার মা বানিয়েছে পুরো কৃষ্ণের কাহিনী জীবনীটা এটা তাকে 1 মাস সময় লেগেছে বানাতে এই ডিজাইন সিমেট্রি গুলো দেখুন ফিগার ফিনিশিং সব তুলি মানে এটা ইউজ ওয়াট 1 মাস প্রত্যেক দিন 8 ঘন্টা বসে বসে কাজ করে
যতটা দেখবে আপনি সব আলাদা আলাদা লাগবে, মানে নতুন সব সেম টু সেম দুটো পাবেন। এই যে দেখ এটা এটা আছে পুরো কৃষ্ণের কিভাবে অনন্ত শয়ন, বসুদেব দেবকী ম্যারেজ, কংস জানলে যে গৌরীর ছেলে মারবে, প্রহরা আছে কৃষ্ণ জন্ম নিয়ে বসুদেব নিয়ে যাচ্ছে আলাদা গাঁও, এখানে এক্সচেঞ্জ করে, নন্দ উৎসব বানায় ফেস্টিভ্যাল, বিজলি কন্যাকে পিটে মারে, উড়কে বলছে তোমাকে যে মারার লোক জন্মে গেছে, ও বকাসুরকে পাঠাচ্ছে, পুতনাসুরকে পাঠাচ্ছে, সকটাসুর, অঘাসুর, কেশিয়সুর, ষণ্ঢাসুর, কালিয়মর্দন, এখানে কংস মারিয়া পাই কৃষ্ণকে অক্রূরকে ভেসছে, কৃষ্ণ বলরাম কুবুজাকে সজা করেছে, কুবলে আস্তিকে বধ করেছে, মল্লযুদ্ধে পরাস্ত করেছে, কংসকে সিংহাসন থেকে নিচে গিয়ে মেরেছে। আর এটা আছে মথুরা বিজয়, ভিক্টরি ফেস্টিভ্যাল, কেননা এই কাজের ছোট নিখুঁত জন্য। একটা ই করলে দারুণ। নমস্কার, আমার নাম অভিমন্যু বারিকি, আমি পটচিত্র শিল্পী, জগন্নাথ মন্দিরের চিত্রকার সেবায়ত। আমি এই রঘুরাজপুর গ্রামের পটচিত্র তৈরি করি, আমার বাড়িতে 20 জন লোক সবাই এই কাজ করি। আর আপনি যারা পুরীতে ঘুরতে আসছে, জগন্নাথ দর্শন করছে, এই সাইড সিনগুলো তো ঘুরছে, কিন্তু এই একবার কিনো না কিনো এই হেরিটেজ ভিলেজ রঘুরাজপুরকে আসুন। আর এই গ্রামটায় যতগুলো শিল্প কাজ আছে দেখুন, তার মধ্যে আমার বাড়িটা আছে গ্রামের লাস্ট বাড়ি, শেষ বাড়ি হতেই, তো আপনি আসলে আমার বাড়িতেই দেখতে পাবেন। জয় জগন্নাথ। আমরা এই রঘুরাজপুর থেকে হোটেলে ফিরলাম, তো তোমাদের সাথে তো তুলে ধরলাম, সবকিছু শেয়ার করলাম যে ওখানকার যে মানুষজনের হাতের কাজ, ওখানকার আর্টিস্ট্রি, সমস্ত কিছুই ভীষণ মানে মুগ্ধ করেছে আমাদের। তো একটাই কথা বলবো, যেরকম আমরা এসছি, এরকম তোমরাও যখন পুরী আসবে এই ভিলেজটা ভিজিট করার চেষ্টা করো। খুব ভালো হাতের কাজ, না কিনতে পারলেও অন্তত ওদেরকে সাপোর্ট করো, ওরা তাহলে আরো মোটিভেটেড হবে আগামী দিনগুলোতে এই কাজগুলো কন্টিনিউ করতে। না হলে আজকের দিনে কোথাও না কোথাও এই কাজগুলো দিন দিন হারিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। Till then, take care, stay happy, and bye.